ত্রিপাক্ষিক চুক্তি মেনে আত্মসমর্পণের 1 বছর পেরিয়ে গেলেও কোনো সরকারি সাহায্য সহযোগিতা পায়নি আত্মসমর্পণকারী বৈরীরা। সুযোগে সরকারি জমি দখল করে বাড়িঘর তৈরির উদ্যোগ নিল প্রাক্তন বৈরী পরিবারগুলি। করবুক ব্লকের লিচুবাগান এলাকায় এভাবেই সরকারি জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে বুধবার। কৃষি দফতরের বেশ কয়েক কানি জমি দখল করে নিয়েছে প্রাক্তন বৈরীরা। 2024 সালের সেপ্টেম্বর মাসে বেশ ঘটা করে দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল এনএলএফটি এবং এটিটিএফ এর সঙ্গে ত্রিপুরা এবং কেন্দ্রীয় সরকারের ত্রিপাক্ষিক শান্তি চুক্তি। সেই শান্তি চুক্তি মেনে 34 বছরের পুরনো দুই বৈরী সংগঠনের সদস্যরা অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। চুক্তি অনুযায়ী আত্মসমর্পণকারীদের বসবাসের জন্য জমি সহ জীবিকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার, কিন্তু গত 1 বছরেও কোনো শর্ত পালন করেনি প্রশাসন। এদিকে ত্রিপাক্ষিক চুক্তি মেনে সাহায্য সহযোগিতার দাবিতে গত 21 ফেব্রুয়ারি গোমতী জেলার শাসককে চিঠি দিয়েছিল করবুক এলাকার 136 পরিবার। প্রশাসনের তরফে এই চিঠির উত্তর না পেয়ে শেষ পর্যন্ত বুধবার করবুক ব্লকের লিচুবাগান এলাকায় কৃষি দপ্তরের খালি জমি দখল করে বাড়িঘর তৈরি করতে উদ্যোগ নেন প্রাক্তন বৈরীরা। তাদের দাবি, থাকার জন্য কোনো জমি বাসস্থান না পেয়ে এই উদ্যোগ নিয়েছেন জমি দখলকারীরা। আমরা ভারতবর্ষের লগে স্টেট গভর্নমেন্ট লগে আমরা ত্রিপাক্ষিক চুক্তি করে এগ্রিমেন্ট করে সেটা 18 মাস যাবৎ পার হয়ে গেছে। সরকার আমাদেরকে পুনর্বাসন দিয়ে বাসস্থান দেওয়ার কথা ছিল, আসলে পর্যন্ত কোনো আমাদেরকে জায়গা বা জমিন দেওয়া হয়নি। তার জন্য আমরা করবুক এসডিএম এর কাছে একটা অ্যাপ্লিকেশন করছি, এরপরে আমরা ডিএম এর কাছে একটা গোমতী ডিএম এর কাছে একটা আমরা অ্যাপ্লিকেশন দিছি। এরপরে কোনো আমরা অফিসিয়াল তরফ থেকে আমাদেরকে রেসপন্স দেওয়া হচ্ছে না। তার জন্য আজকে বড় বাড়ি মুখে একটা এখানে হর্টিকালচারের একটা জায়গা আছে, গভর্নমেন্টের জায়গা, ওইখানে এসে আমরা আশ্রয় নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমরা গভর্নমেন্টের তরফ থেকে পার্মানেন্ট সলিউশন না করে দেয়। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছায় করবুক থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পৌঁছান কৃষি দপ্তরের আধিকারিকরা। সরকারি জমি দখল করা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। প্রাক্তন বৈরীদের তরফে জানানো হয়, 2 মাস আগে চিঠি দেওয়া হলেও প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জমিটি সরকারি জেনেই দখল নিয়েছে তারা। প্রাক্তন বৈরীদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা না করা হলে আপাতত দখল করা জমিতেই থেকে যাবেন তারা। 2 মাস যাবত হয়ে গেছে। আমরা করবুক এসডিএম এর কাছে দিছি আর গোমতী ডিস্ট্রিক্ট ডিএম এর কাছে আমরা কপি দিচ্ছি, রেসপন্স কিচ্ছু পেয়েছি না। তার জন্য আমরা বাধ্য হয়ে আমরা আজকে এনে আশ্রয় নিয়েছি। আজকে আমরা এখানে প্রায় 150 জনের মতন আছে। আমরা যতদিন পর্যন্ত আমরা পার্মানেন্ট সলিউশন করে না দেয় আমরা এখানে থাকবো, আমরা আর এখান থেকে সরব না। তারা আমরা জিজ্ঞাসা তোমরা কি কারণে এখানে এসে দখল করছে। এরপরে আমি তারা কইছি আমরা এসডিএম এর কাছে অ্যাপ্লিকেশন করছি, ডিএম এর কাছে অ্যাপ্লিকেশন করছি, আমার কাছে কপি 2 আছে, আপনারা লাগলে নিতে পারেন, আপনারাও আমি দিতে পারি, আমার কাছে কপি 2 আছে, আমরা এখানে কপি দিছি আর আমরা ডিএম এর কাছেও কপি দিছি। এরপরে আমরা এই কথা কোনের পরে তারা কইছে এটা তো গভর্নমেন্টের জায়গা, আমি তো জানি আমরা এটা হর্টিকালচারের জায়গা। এরপরে এরকম কথা কোনে পরে স্যার তারা চলে গেছে। আর তারা এরকম কোনো আমরা প্রেসার দেওয়া হচ্ছে না। স্যারেরা আমরা কইছি আমরা উপর মহলের স্যার আছে আর ডিএম এসডিএম সহ করে কথা কক, এরপরে আমরা সরণের থেকে আমি কইছি। তো এটিটিএফ ত্রিপাক্ষিক শান্তি চুক্তির শর্ত মেনে সুযোগ সুবিধার দাবিতে ইতিমধ্যেই গত ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস রিটার্নিস পিপলস কাউন্সিল সংগঠনের নাম দিয়ে প্রাক্তন বৈরীরা বর্বরতে অসম আগরতলা অবরোধ করেন, কিন্তু এরপরেও প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। কেন্দ্রীয় সরকারের তরফে অগস্ট মাসে শান্তি চুক্তি করে স্বাভাবিক জীবনে ফিরে আসা প্রাক্তন বৈরীদের জন্য 250 কোটি টাকার তহবিল ঘোষণা করে কেন্দ্র সরকার, কিন্তু বাস্তবে এই টাকায় কোনো উদ্যোগ গ্রহণ করা যায়নি বলে অভিযোগ প্রাক্তন বৈরী নেতাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।